আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ভুলে যদি যাও আমায়, করবো না কো বারণ। আমায় কেন রাখবে মনে, আছে কি কোনো কারণ? তবুও যদি মনে পড়ে আমায় একটিবার, মন থেকে কাছে রেখো, ফিরে আসবো আবার। ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকা কতটা কষ্টকর। যেখানে বেশি গুরুত্ব সেখানেই বেশি দূরত্ব। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ দেয়াল থেকে পেরে খুলে নেওয়ার পরেও যেমন চিহ্ন থেকে যায়, ঠিক তেমনি ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তার মনে কষ্টের দাগটা কিন্তু থেকেই যায়। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকেই নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। পছন্দের জিনিসগুলো অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। কেউ কেউ পড়েছে বলেই কেউ কেউ আলো পায়, কেউ কেউ পূর্ণ শুরু, কারো কারো শূন্যতায়। কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না, মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। মানুষ দুটোর ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়ে কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো, অজরে ঝরতে থাকবে তার চোখের জল। অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূর যাবে? জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে হোঁচটে একদিন খাবে। অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না, একজন সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, বংশের রোগ হলো বড়াই করা। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। এক ফোঁটা বিষ যেমন অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে, ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। ভালোবাসে বলা সহজ, ভালো রাখা কঠিন, ছেড়ে যাওয়া সহজ, হাত ধরে থাকা কঠিন। কেউ আপনাকে ছোট করে কথা বলে আনন্দ পেলে তার সঙ্গে তর্কে জড়াবেন না। আঘাত করলে আপনি উল্টো তাকে আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, কেউ আপনাকে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবে যতটা না আল্লাহ চান। হয়তো এটা আপনার ধৈর্যের পরীক্ষা। দুমুখর সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকারের ছিটে ফোঁটাও নেই। জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তখন ভালো সময় তোমাদের দরকার কি? দিনের পর দিন কথা না হলে, যোগাযোগ না হলে ভালোবাসা কমে যায় না। কথা না হতে হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আপনার মনের কল্পনা, আর অনুভব আপনার জীবনের শিক্ষা। নিস্তব্ধতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী। কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়। সত্যিকারের ভালোবাসা যেমন একটি মানুষকে
সুন্দরভাবে বাঁচাতে সাহায্য করে, তেমনি মিথ্যে ভালোবাসা অনেক ক্ষতিও করে। যাকে ভালোবাসতে পারবে না তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। হয়তো আপনি অভিনয় করছেন কিংবা কিছু সময় কাটাচ্ছেন, সে হয়তো আপনাকে সত্যিকারে ভালোবাসে। ভালোবাসা হাসি তামাশা বা মজা করার বস্তু নয়। আপনার এই টাইম পাসের জন্য হয়তো একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ভালোবাসার মানুষকে যতটা সহজ করে তোলে ঠিক ততটাই হিংসাও করে তোলে, হয়তো তার চেয়েও বেশি। সত্যিকারের ভালোবাসায় ধোঁকা খেলে মানুষ অনেক হিংসা হয়ে যায়। কারো মন নিয়ে কখনো খেলা করবেন না। মন সবচেয়ে কোমল জিনিস, অল্প আঘাতেই অনেক কষ্ট পায়। কষ্ট পেতে পেতে একসময় পাথরের এই মনে দয়াময়া ভালোবাসা বলতে কিছুই থাকে না। ভালোবাসা মানুষের জন্য অনেক কিছুই করে, এরকম অনেক উদাহরণ আছে এই পৃথিবীতে, তা বলে শেষ করা যাবে না। কিছু ভালোবাসায় ধোঁকা খেলে তা করতা কীর্তি আরও বেশি এবং শেষ করা যাবে না। একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। আবার ভালোবাসার নামে নাটক একটি সুন্দর জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না, কারণ একটি মিথ্যে আশ্বাসে অনেক বড় মাসুল দিতে হয়। এই জগতে সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে। শুধু প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নামই ভালোবাসা নয়, তার খুশির জন্য দূরে থাকার নামও ভালোবাসা। না আসে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। নিয়তি এমন এক জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পরেও আপনাকে কাঁদাতে পারে। সেগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কেউ একজন বিশেষ মানুষের জন্যই পড়ে, এটাই বাস্তবতা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সবচেয়ে ভালো। চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। খুব ইচ্ছে করে কারোর সাথে মনে জমানো কথাগুলো শেয়ার করি, কিন্তু শোনার মতো কেউ নেই। জীবনে একটি মানুষ 2 বার বদলে যায়। 1, যখন তার স্বপ্নগুলো পূরণ হয়, 2, যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। জানি না কতটা ভালোবাসি, তবে প্রতিটা মুহূর্তে তোমায় অনেক অনেক মিস করি। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই, হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো, না হলে একদম চুপচাপ হয়ে যাব। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করলেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। বাস্তবতা হলো ধনী টাকা খোঁজে, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। তাকে বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। চেনা মানুষ হয়েই থেকে গেলাম তোমার, আপন হতে পারলাম না। তুমি আজ কোথায় আছো জানি না, শূন্য হৃদয় নিয়ে আজও আছি তোমার পথে। তুমি কি আর ফিরে আসবে না? সেই যে অভিনয় করে চলে গেলে আর ফিরে এলে না, অভিমানী তুমি আমায় একটুও বুঝলে না। আমার ভালোবাসাটা কখনো বোঝার চেষ্টা করলে না। হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসতাম, হয়তো তোমাকে হারানোর ভয়টা একটু বেশি ছিল, তোমাকে নিয়ে স্বপ্নটা হয়তো একটু বেশি ছিল। কিন্তু বিশ্বাস করো, কোনো স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসিনি। স্বার্থ ছিল একটাই, তোমাকে আপন করে নেওয়া। জানতাম না কাউকে আপন করে পেতে চাওয়াটা ভুল। তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু সুখে থাকতে পারবো না। ভেবো না তাই বলে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে বিরক্ত করব। তুমি যদি আমায় ভুলে সুখে থাকো তাহলে তাতেই আমার সুখ। জীবনে কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও,
আমি তোমার হাত ধরে রাখবো, ভয় পেও না। কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথে ছায়া হয়ে থাকবো। জানো, আমি এখনো তোমায় নিয়ে কবিতা লিখি, তোমার ভাবনায় এখনো ডুবি। হয়তো সেদিন আর তোমায় নিয়ে কোনো কবিতা লিখতে পারবো না, সেদিন আমার হৃদয়ের কষ্টগুলো কাছে আমি পরাজিত হব। যদি ভুল করে ভুলে যাওয়া যেত তবে তোমায় ভুলে যেতাম, যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেত তবে তোমায় ঘৃণা করতাম, যদি কান্নার জলে আমার সকল কষ্ট মুছে যেত তবে দু চোখের জলে সাগর সৃষ্টি করতাম। কিন্তু তেমনটা তো আর হয় না। কোনো এক কাকডাকা ভোরে এসে দেখে যেও আমি কতটা সুখে আছি, সেদিন হয়তো তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি।